নমস্কার বন্ধু, আমি যে টপিকটা নিয়ে এসেছি স্নেক বাইট। সাপে কামড়ালে মানুষ কি উপায় করবে, করণীয় কি? আমাদের প্রথমে কাউকে যদি সাপে কামড়ায় তাহলে আমাকে বুঝতে হবে সে সাপটা বিষধর সাপ কামড়েছে কিংবা বিষহীন সাপ কামড়েছে। এটা বুঝবো কিভাবে? আমাদের এলাকাতে 100% সাপের মধ্যে 90% সাপের বিষ নেই, আর 10% সাপের বিষ আছে। 10% সাপের বিষ আছে, আমি বুঝবো কিভাবে? যদি কোনো কাউকে সাপে কামড়ায় তাহলে আমাকে আমার হাতের দিকে দেখেন, এইভাবে আমি নিজে কামড়াচ্ছি। এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগটা এরম ভাবে যদি থাকে তাহলে বিষধর সাপ নয়, বুঝতে হবে। আর যদি বিষধর সাপ হয়, এই সামনে দুটো দুটো ফুটো দাঁত হবে, সব দাঁতের দাগ থাকবে, দুটো ফুটো দাগ থাকবে, তখন বুঝে নিতে হবে এটা বিষধর সাপ কামড়েছে। তাহলে যে ব্যক্তিকে সাপে কামড়েছে, তাহলে আমি তার সামনে তো বলবো না তোকে বিষধর সাপে কামড়েছে, এটা বললে হবে না, সে সঙ্গে সঙ্গে নার্ভাস হয়ে মারা যাবে। তাকে প্রাথমিক সাপোর্ট দিতে হবে, বলতে হবে আরে আমি দেখে বুঝতে পারছি এটা বিষধর সাপ কামড়েছে, আমি তাকে সাপোর্ট দেবো। আরে ওটা এমনি সাপ কামড়েছে, এরকম সাপ আমার ওখানে একজন কামড়েছে, কিছু হবে না, চল ডাক্তারখানা চল, কিচ্ছু হবে না, বলে ওকে সান্ত্বনা দিতে হবে। ঠিক আছে, ওকে বেশি নাড়াচাড়া করা যাবে না, কিংবা টুর্নিকেট বাঁধা যাবে না। একে নিয়ে যত তাড়াতাড়ি পারো সময় ওকে শোয়ানো যাবে না, ঘুমানো দেওয়া যাবে না, ঘুমাতে দেওয়া যাবে না। ওকে নিয়ে যত তাড়াতাড়ি পারেন সরকারি হসপিটাল কিংবা প্রাইভেট নার্সিংহোমে নিয়ে চলে যাবেন। সেখানে গেলে অ্যান্টিভেনাম ইনজেকশন দেবেন।